শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আজকের আবারও চলে এসেছি তোমাদের কাছে। সকালবেলা ছাদে থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠেছি ছাদে ফুল তুলতে, আর সেখান থেকে ভিডিওটা আজকে আমি শুরু করছি। ছাদে প্রচুর ফুল হয়, কিন্তু সবগুলো আর রোজ তোলা হয় না। অল্প কিছুটা তুলে পুজো দিই, আর বাকি সবই থাকে। নিচে সেরকম একটা বেশি ফুল হয় না, শুধু জবা ফুলটা হয়। বাকি সব ফুল যা থাকে রাস্তার ধারে সবাই তুলে নিয়ে চলে যায়। জবা ফুলটা নিচে কয়েকটা থাকে, আর বেশি পাওয়া যায় না নিচে থেকে, তাই ছাদে থেকে অল্প কিছুটা ফুল তুলে নিই। আর এখানে দেখো গাছ করেছি কাঁকরোল গাছ। কাঁকরোল গাছে ফুল এসেছে সবে, জানি না ফল হবে কি না। আর করেছি ধুন্দুল গাছ, এই যে দেখতে পাচ্ছ নিচে থেকে সবে ছাদে উঠছে, জানি না ফল হবে কি না, তাও গাছ করেছি। আর বাকি তো ছাদে শুধু ফুল গাছই থাকে। সবজি গাছ সেরকম একটা এবছর করতে পারিনি সময়ের জন্য, দেখা যাক পরে করতে পারি কি না, কি কতটা কি করতে পারি। আর আছে লঙ্কা গাছ, আর কিছু গাছ সেরকম এবছর করতেই আমি পারিনি। আর এদিকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। চলো আমি ফুলগুলো তুলে নিই, তোমরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের
আর এই যে দেখো এখন চলে এসেছি পুজো দিয়ে, একেবারে সকালবেলার বাসি কাজ সেরে পুজো টুজো দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। এই রান্নাঘর থেকে বার হতে হতে এবার সেই বিকাল 4টে বেজে যাবে। দেখো আজকে করছি চিকেন চাউমিন করবে। যে দেখো তার জন্য চিকেন কুচি কুচি করে নিয়েছি, আদা রসুন একটু আমি ঘষে নিয়েছি স্টেনারেতে। আর দেখো চিকেন চাউমিন, কারণ আমার কাছে আদা রসুনের পেস্টটা নেই। আর এই যে চাউমিন সিদ্ধ করেও রেখে দিয়েছি আগে থেকেই সব সিদ্ধ করে। আর এখানে দেখো মাংসও কেটে নিয়েছি ছোট ছোট করে, কারণ আজকে করবো একটু চিকেন চাউমিন, সেই কারণে। আর দেখো সেই জন্য কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি চাউমিনটাকে বানাবো। আমি সবসময় সাদা তেল দিয়েই চাউমিনটাকে বানাই, সেই জন্য কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন যে আদা রসুনের যে আমি যেটা ঘষে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর দেখো চিকেনগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর আমি আজকে বানাবো চিকেন চাউমিন। মোটামুটি চিকেন চাউমিনটা একটু মশলাদার করে বানাবো, কারণ যেহেতু চিকেন দিয়ে করছি সেই জন্য। আর এইভাবে চিকেন দিয়ে বানালে না সবাই খেতে খুব ভালোই বাসে। তা বড়মশাই বললো একটু চিকেন চাউমিন বানাও, তা সকালবেলা টিফিনে আজকে যেহেতু ঘরে আছে সেই জন্য বানিয়ে নিচ্ছি একটু চিকেন চাউমিন। এই যে দেখো তোমাদের আর দেখায়নি, এখানে দেখো আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গিয়েছে চাউমিনের জন্য। চিকেনটা একদম আমি কষিয়ে রেডি করে নিয়েছি। তোমাদের আর সেটা দেখালাম না, কারণ তোমরা সবাই জানো কম বেশি রান্না করতে। আমি তো সেরকম ভালো জানি না, তাও যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো আমি একদম সমস্ত কিছু মশলা দিয়ে আর একদম চিকেনটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে চাউমিনটা যে সিদ্ধ করা ছিল একদম দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে এখন আমি নাড়তে থাকবো, মানে ওই চিকেনের সাথে ভালো করে আমি ভাজতে থাকবো। অতটা ভাজাও তোমাদের দেখাবো না, অল্প করে আমি একটু দেখাচ্ছি, বাকিটা আমি ক্যামেরার আড়ালে ভেজে নেব ভালো করে। ভালো করে না ভাজলে না এই চাউমিনটা খেতে সুন্দর হবে না। আর যদি ভালো করে আমি ভাজি চাউমিনটা খেতে খুব সুন্দর হয়। যদিও চাউমিনটা খেতে খুবই সুন্দর হয়েছিল, যেহেতু মানে যারা খেয়েছে, মানে আমার বড়মশাই ছেলে, ওরা বলেছে খুবই সুন্দর হয়েছে, সেই কারণে আমি বলছি। আর আমিও তো খেয়েছি জানি। আর সত্যি কথা বলতে আমি অতটা ভালো চাউমিন খাই না, আমার খেতে ভালো লাগে না। তবু তো ঘরে বানালে খাই, দোকানের কেনা চাউমিনটা আমি একদমই খাই না। আমি জানি না দোকানের চাউমিনটা কেন আমার ভালো লাগে না। ঘরেরটা তবু আমি যেটা নিজে বানাই সেটা আমি একটু খাই, কিন্তু ওই দোকানের চাউমিনটা আমার একদম ভালো লাগে না খেতে। রোল খাই, কিন্তু আমি চাউমিন দোকানের কোনো দিনই খাই না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাউমিন একদম রেডিও হয়ে গিয়েছে, আর একদম 3জনের থালাতে নিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছ 3জনের থালায় একদম সাজিয়ে নিয়েছি। শসা নেই, সেই কারণে শুধু পেঁয়াজ দিয়েই সাজিয়ে নিয়েছি। দেখো একদম। চলো এখন খেয়ে নিই, তারপরে দুপুরে কি রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না করছি না করছি। চলো এখন চাউমিনটা আমরা খেয়ে নিই 3জনে মিলে বসে একসঙ্গে। আর ঘরে থাকলে সবসময় আমরা একসঙ্গেই বসে খাওয়ার চেষ্টা করি, আলাদা আমরা এক একজন করে খাই না, 3জনে একসাথে বসেই খাই। আমার ছেলেও তাই করে, একা খেতে চায় না, 3জনে মিলে বসেই খায়। চলো এখন খেয়ে নিই, তারপরে আসছি দুপুরে কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো চলে এসছি একদম দুপুরবেলা। দুপুরে রান্না করছি আজ চিংড়ি মাছ করছি আমি দুপুরের রান্নায়। আর ছেলের আজকের মানে ছেলের আবদার কি জানো বন্ধুরা, ছেলের আবদার হচ্ছে ফেলে দেওয়ার জিনিস রান্না করে ওকে খাওয়াতে হবে। কি বলো তো ফেলে দেওয়ার জিনিস, তোমরা কি কিছু বুঝতে পারছো কি না জানি না, তাও আমি বলে দিচ্ছি। আমি অনেক দিন আগে যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তখন করতাম, এখন প্রায় অনেক দিন হয়ে গেছে আমি আর করি না। কিন্তু আজকে ছেলের বায়নাতে আমাকে আবারও করতে হচ্ছে, ফেলে দেওয়া জিনিসটা খাওয়াতে হচ্ছে ছেলেকে। কিছু করার নেই, ওরই আবদারে ওকে আমার ফেলে দেওয়া জিনিসটা খাওয়াতে হচ্ছে। কি বলো তো, এই যে চিংড়ি মাছ ছাড়িয়েছিলাম না, চিংড়ি মাছের যে খোসাগুলো হয় না সেগুলো তো আমরা সবাই ফেলে দিই, কিন্তু আমি ফেলিনি, মানে আজকে আমার ছেলে ফেলতেই দেয়নি। বলছে মা ওই খোসাগুলো দিয়ে বড়া বানিয়ে দাও, আগে যেরকম বানাতে, যখন ঠাম্মি দাদু বেঁচে ছিল তখন যেরকম বানাতে, আজকে আমাকে সেরকম বানিয়ে দাও। সেই জন্য দেখো এই যে আমি বেটে নিয়েছি চিংড়ি মাছের খোসা, একদম দেখতে পাচ্ছ একদম মিহি করে বেটে নিয়েছি মিক্সারে, সেই জন্য একদম সুন্দর বাটা হয়েছে। আর এখন নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু সব রকম মশলা, চিনি নিয়েছি, একটু লঙ্কা, হলুদ, নুন, আর নিয়েছি চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো দিয়ে
বড়াটা বানাবো সেই কারণে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, যে ভিডিওটা লাস্টে মানে বড়া ভাজার পর যে ভিডিওটা ছিল সেটা আমি ডিলিট করে ফেলেছি। আমি নিজেই ডিলিট করে ফেলেছি, কারণ ফোনটা খুবই হ্যাং করছিল, মানে ফোনে আমি ভিডিও সেভ দিতে পারছিলাম না। সেই কারণে ডিলিট করতে গিয়ে বড়া ভাজার যে লাস্টের কড়া থেকে তোলা ভাজাটা বড়া এত সুন্দর হয়েছিল তোমাদের আর দেখাতে পারিনি। তো যাই হোক, আমি তো এখন বড়াটা দেখছো ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর একটু তাড়াতাড়ি করেই মাখিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা এখন গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই বড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার ছেলে ফেলে দেওয়া জিনিস বানাতে বলেছিল, কিন্তু বানানোর পর এত সুন্দর খেতে হয়েছিল। আমার ছেলে বলছে, দেখো মা, তুমি তো সব ফেলে দাও সবসময়, আজকে আমি বললাম বলে বানালে, দেখো কত সুন্দর খেতে হয়েছে। আমি বললাম, হ্যাঁ সত্যিই কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এর পরের ভিডিও বললামই তো আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তাই আমি আর এর পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সেই জন্য এখানেই আজকের এই বড়া ভাজা দিয়েই ভিডিওটা আমি শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করো, আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।